বিএনপি সরকারকে ব্যর্থ করে দিবে জামাত ইসলামী। আমিরে জামাত স্বয়ং এই ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ঘোষণায় মোটামুটি পরিস্থিতি জটিল হচ্ছে এবং মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে, কারণ এটা খুবই জোরালো এবং কার্যকর তাসির সৃষ্টিকারী একটা ঘোষণা। বিভিন্ন গণমাধ্যম এটা এমনভাবে প্রচার করছে যেটা এই বক্তব্যের গভীরতার প্রমাণ। দর্শক, জামাতও যেমন এই সরকারকে ব্যর্থ করে দেব বা এই সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে, এরকম নানান বক্তব্য কথার মধ্যে এসে যেতে পারে, কিন্তু এটা যদি সিরিয়াসলি না বলে থাকে তাহলে জামাত এটা সিরিয়াসলি অ্যাটলিস্ট প্রচার করতো না। তো জামাত বরিশাল বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে যে প্রেস রিলিজ তৈরি করেছে তার শিরোনাম জামাত নিজেরাই করেছে, এটা গণভোটকে ব্যর্থ করে দিলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তো দর্শক, গণভোটকে ব্যর্থ করে দিলে বা ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে, মানে সরকারকে ব্যর্থ করে দেবে জামাত ইসলামী। সরকারকে সহযোগিতা করবে না, সরকারের বিরুদ্ধে হরতাল অবরোধ দিবে। নাহিদ ইসলাম আবার এটা ক্লারিফিকেশন দিয়েছেন মোটামুটি। তিনি বলছেন প্রয়োজনে আমরা হরতাল অবরোধ দিব, প্রস্তুত। এবং আরো অনেক নেতারা যারা বক্তব্য দিয়েছেন তারাও হরতাল অবরোধের কথা বলেছেন। আর সরকারকে ব্যর্থ করে দেয়া আর হরতাল অবরোধ এগুলো একটা অপরের সাথে জড়িত। সরকারকে ব্যর্থ করে দিতেই হরতাল অবরোধ দেওয়া হয়, ওইটি হচ্ছে চূড়ান্ত হিসাব নিকাশ। আর অন্যান্য যে আন্দোলন এখন যেটা চলছে এতে সরকার ব্যর্থ হয় না, সরকার বিব্রতও হয় না, সরকারের উপর কোনো চাপও পড়ে না। বরং এই যে সমাবেশ মহাসমাবেশ, যেমন জামাত একটা আলটিমেটাম দিয়েছে এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন বা ইত্যাদি, এগুলো উদ্যোগ নিতে হবে। এগুলো যদি না করে এক পর্যায়ে জামাত মহাসমাবেশ করবে। জামাত যে বিভাগীয় সমাবেশ করছে এরপরে যদি মহাসমাবেশ করে, এতে কিন্তু কোনো ক্ষতি নেই, এতে সরকারের আরো লাভ, এতে ট্রানজাকশন বাড়ে, এতে সরকার ট্যাক্স পায়, সরকারের ট্যাক্স ভ্যাট বাড়ে। যেমন ঈদকে কেন্দ্র করে সরকারের লাভ হয় না? লাভ হয়, কারণ ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়ে, মানুষের পকেটের টাকাটা সার্কিউলেট হয়। টাকা পয়সা সার্কিউলেট হলে, ধনীদের পকেট থেকে টাকা বের হলে, যেমন অনেক গাড়ি ড্রাইভার যারা অথবা রাস্তায় যারা হেঁটে হেঁটে, জামাতের সমাবেশে তো আর সিগারেট বিক্রি হয় না, ঝালমুড়ি বা নানান কিছু যারা বিক্রি করে, এই ধরনের বিক্রেতাদের জন্য এটা একটা ঈদ, একটা মৌসুম, সিজন। পুরো শহরবাসীর জন্য এটা একটা আলাদা একটা ব্যবসা। যেমন একটা শহরে লক্ষ লক্ষ লোক আসে হঠাৎ, তো এটাকে কেন্দ্র করে তারা অনেক ব্যবসা করতে পারে। যারা গাড়ি চালায় তারা ভালো খ্যাপ মারতে পারে। এই ধরনের সমাবেশে ওভারঅল সরকারেরও লাভ, অর্থনীতিরও লাভ। কিন্তু সরকারকে ব্যর্থ করে দেওয়া মানে হচ্ছে হরতাল অবরোধ। এই ব্যর্থ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আমিরে জামাত। তো দর্শক, এটা দ্বারা কি বোঝা যায়? যে গণভোটের রায় মানে না মানে এটা জামাতের কাছে রেড লাইন। গণভোটের রায় মানেন 5 বছর ক্ষমতায় থাকেন। গণভোটের রায় মানে জুলাই সনদ বাস্তবায়ন করা। গণভোটের রায় মানবেন না, আমরা হরতাল অবরোধ দিয়ে আপনাদেরকে দেশ চালাতে দেব না, গায়ের জোরে আপনাদেরকে ব্যর্থ করব। সরকারকে ব্যর্থ করে দেয়া মিন্স গায়ের জোরে বন্ধ করে দেয়া। আর সরকারকে ব্যর্থ করে দিতে গেলে ওটাকে সরকারি ভাষায় বলা হয় রাষ্ট্রদ্রোহিতা। এটা রাষ্ট্রদ্রোহিতা হয় না, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এটা জনগণের অধিকার, কোন সরকারের পতন চাওয়াটা অধিকার। কিন্তু ওই পতন চাইতে যে ধরনের তৎপরতা চালাতে হয়, যে কোনো সরকার, জামাত ক্ষমতায় থাকলে ওই ধরনের তৎপরতাকে রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে আখ্যা দিয়ে যারা এই কাজ করবে তাদেরকে গ্রেপ্তার করবে। যেমন স্বাভাবিকভাবে আমিরে জামাত এই ঘোষণা দিয়েছেন যে সরকারকে ব্যর্থ করে দিব গণভোটের রায় না মানে। এখন যদি বিএনপি সরকার সত্যিকার অর্থে গণভোটের রায় না মানে একটা আলটিমেটামের সময়ের মধ্যে, তারপরে যদি সরকারকে ব্যর্থ করে দেওয়ার উদ্যোগ নেয়, সরকারকে ব্যর্থ করে দেওয়ার উদ্যোগটা কিভাবে ব্যর্থ করে দিতে হবে এটা এতক্ষণ বললাম, যে হরতাল এবং অবরোধের মাধ্যমে। এর বাইরে কোনোভাবে সরকারকে ব্যর্থ করা যায় না। আর জামাত হরতাল অবরোধ ডাকলেই দেখবেন যে গ্রেপ্তার ধরপাকড় শুরু হয়ে গেছে। এমন না, যেমন এখন জামাত বিভাগীয় সমাবেশ করছে, মহাসমাবেশ করছে, কত কিছু করছে, পুলিশ কিছু বলছে না, পুলিশ প্রোটোকল দিচ্ছে। আমিরে জামাতকে রাষ্ট্রীয় মর্যাদায় সার্কিট হাউসে গ্রহণ করা হচ্ছে, ডিসিএসপিরা তাকে প্রোটোকল দিতে আসেন এবং জামাতের লোকজনকেও পুলিশ কোঅপারেট করছে, সব ঠিক আছে। কিন্তু যখন সরকারকে ব্যর্থ করতে আসবেন, দ্যাট মিনস হরতাল অবরোধ করতে আসবেন, তখন পরিস্থিতি কি হবে? তখন হবে ধরপাকড়, তখন রানিং এমপিদেরও গ্রেপ্তার করা হবে,
তখন আর এই ধরনের মিউচুয়াল কোঅপারেশন, সরকারি কোঅপারেশন থাকবে না। বুঝতে পারছেন? তো দর্শক, আর হরতাল অবরোধ একবার শুরু হলে পরিস্থিতি উত্তরণ হতে সময় লাগবে, এবং বর্তমানে যেরকম রাজনীতিতে একটা স্থিতিশীলতা, একটা সরকারি দল বিরোধী সুন্দর সম্পর্ক, এই সম্পর্ক আগামী 5 বছরে তৈরি হওয়াটা কঠিন হবে। মাঠ পর্যায়ে যেভাবেই হোক না কেন, বিএনপি জামাতের মধ্যে একটা সুন্দর সম্পর্ক কিন্তু অলরেডি তৈরি হয়েছে। বিএনপি জামাতের মধ্যে ওইভাবে দূরত্ব এখন আর নেই। বিএনপির লোকজন জামাতকে ওইভাবে শত্রু মনে করে না। সরাসরি মাদক ব্যবসায়ী কিংবা যারা চাঁদাবাজ তারা হয়তো শত্রু মনে করে, কিন্তু ওভারঅল বিএনপি জামাতকে শত্রু মনে করে না। কারণ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা যেভাবে ইন্টারাকশন করছেন, একে অপরের সাথে মিশছেন, যেভাবে বিরোধী দলীয় নেতার কাছে প্রধানমন্ত্রী তার দূত পাঠাচ্ছে, মন্ত্রীকে পাঠাচ্ছে তার এলাকার উন্নয়ন দেখভাল করার জন্য, তাতে মাঠ পর্যায়েও বিএনপি জামাতের মধ্যে একটা সৌহার্দ্যের বা ঐক্যের, একটা সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে, একটা দৃশ্য ছড়িয়ে পড়েছে। কিন্তু একবার যদি এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার কাজ করতে হয়, দ্যাট মিনস হরতাল অবরোধ করতে হয়, তাহলে পরিস্থিতি ঘুরে যাবে, সম্পর্কের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। নিয়মিত দেখবেন যে এখন যেরকম পুলিশ কিন্তু জামাতের লোকজনকে যথেষ্ট মূল্যায়ন করে, কিন্তু তখন পুলিশ জামাতের লোকজনকে ধরবে। এখন বিএনপি যদি জাতির সাথে বেইমানি করে, জামাত তো আর এই সুন্দর সম্পর্কের জন্য এই বেইমানিকে মেনে নিতে পারে না, তখন জামাত আন্দোলন করতে বাধ্য, তখন জামাত ঝুঁকি নিতে বাধ্য, তখন জামাত জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বাধ্য। তবে আমার মনে হয় দেশের যে অবস্থা, অর্থনীতির যে নাজুক পরিস্থিতি এবং আওয়ামী লীগ যেভাবে উৎপেতে বসে আছে, তাতে জামাত হরতাল অবরোধ দিয়ে আন্দোলন শুরু করলে সেটা বিএনপি সরকার সামাল দিতে পারবে না। কিছুদিন হয়তো তাল বাহানা করবে, কিন্তু এক পর্যায়ে দাবি মেনে নিতে বিএনপি সরকার বাধ্য হবে, নইলে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পারবে না। কারণ জুলাইয়ের চেতনা এখনো জীবিত আছে। আমাদের তরুণরা যে কেমন আন্দোলন করতে পারে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে আপনারা দেখেছেন। জামাতের আন্দোলনে হয়তো শিক্ষার্থীরা এভাবে নামবে না, কিন্তু জামাতের লোকজনই যা করতে পারবে, এবং পুলিশকে আগের মতো মারমুখী হওয়া, হরতাল প্রতিরোধে একদম অ্যাকশনে যাওয়া, এটাও সম্ভব হবে না, এই পরিস্থিতিতে নাই। এই জন্যে জামাত যদি প্রয়োজনে হরতাল অবরোধের দিকে যায়, তাহলে সেটা সফল হবে। আওয়ামী লীগ যেরকম যে কোনো হরতাল অবরোধ সবকিছু দমন করে, পিটিয়ে, হত্যা করে ক্ষমতায় থেকেছিল, বিএনপি সরকার সেটা পারবে না, সেটা সম্ভব নয়। কারণ পুলিশে সেরকম অ্যাকশনে নিতে পারবে না। সাপোজ হরতালের সমর্থনে হাজার হাজার মানুষ রাজপথে নামবে, এনসিপির ছেলেরা, এই হাসনাত আব্দুল্লাহ রাজপথে শুয়ে পড়বে। এখন হাসনাত আব্দুল্লাহ এমপি, আব্দুল হান্নান মাসুদ এমপি কে কি পুলিশ টিয়ার শেল মেরে উঠিয়ে দিবে, যেরকম মির্জা ফখরুল, ব্যারিস্টার মওদুদ আহমেদদেরকে মারত? মির্জা ফখরুলকে টিয়ার শেল মেরে ধাওয়া করেছে, ব্যারিস্টার মওদুদকে করেছে, আমি নিজে দেখেছি। ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমি নিজে একসাথে একটা খাম্বার নিচে একটা শপিং কমপ্লেক্সে ঢুকে গিয়েছিলাম, নয়াপল্টনে, স্পষ্ট মনে আছে, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। ব্যারিস্টার মওদুদের মতো এত বড় মাপের লোক, তাকে পালাতে হয়েছে, দৌড়াতে হয়েছে সব নেতাদের। এটা এই সরকার পারবে না। এই জন্যে জামাত চাইলে সরকারকে ব্যর্থ করে দিতে পারবে। ব্যর্থ করে দেয়া একটা উত্তাল পরিস্থিতি তৈরি হওয়া, তার মধ্যে আবার আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তার আগেই বরং গণভোটের রায় বাস্তবায়ন করুন। এটাই বিএনপির জন্য কল্যাণকর হবে, দেশের জন্য কল্যাণকর হবে। জামাত যেহেতু এই বিষয়ে ছাড় দিবে না, অতএব এটা মেনে নেওয়াটাই বিএনপির জন্য কল্যাণ।